ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে। গ্যানেশকে চিঠি শুভেন্দুর, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিলেন। 26-এর নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, রাজনৈতিক মহলের নজর এই আসনের উপর। আর এই ভবানীপুর প্রচার নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। উনার অভিযোগ, ভবানীপুরে শান্তিপূর্ণভাবে বাড়ি বাড়ি গিয়ে তার প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ সঙ্গে থাকছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু। ভবানীপুরে তার মনোনয়ন জমা দেওয়ার সময় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে মনোনয়ন জমা দিয়ে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়িয়েছিল। এবার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বড় অভিযোগ করলেন শুভেন্দু। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপি প্রার্থী লিখেছেন, ভবানীপুরে গণতন্ত্রের ওপর আক্রমণ হচ্ছে। কলকাতা পুলিশকে তৃণমূল ব্যক্তিগত নজরদারির বাহিনী হিসেবে বেপরোয়াভাবে ব্যবহার করছে। এরপর শুভেন্দু লেখেন, ভবানীপুরে তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তখন সাদা পোশাকের পুলিশ তাকে অনুসরণ করছে। যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন, সাহস দেখিয়েছেন, সেই ভোটারদের ঠিকানা ও পরিচয় নোট করে নিচ্ছেন ওই পুলিশ কর্মীরাই, যাতে পরে ওই ভোটারদের ভয় দেখানো যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ মেলাতে কোমর বেঁধে নেমেছেন বিজেপি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোচবিহার থেকে হুঙ্কার দিচ্ছেন, ঠিক তখনই কলকাতায় দাঁড়িয়ে মুসলিম ভোট নিয়ে এক অত্যন্ত সুদূরপ্রসারী ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতি শুরু হয়েছে জোর জল্পনা। এদিন একটি রাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু অধিকারী সরাসরি মুসলিম ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আপনারা কি তৃণমূলের এই আধিপত্যকে শূন্য করে দিতে পারবেন না? শুভেন্দুর এই বার্তার নেপথ্যে রয়েছে এক গভীর কৌশল। তিনি বোঝাতে চেয়েছেন যে মুসলিম ভোট মানে কেবল তৃণমূলের একচাটিয়া সম্পত্তি নয়। শুভেন্দু অধিকারীর মতে গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে যে মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ একতরফাভাবে তৃণমূলের দিকে গিয়েছে। তিনি দাবি করেন, তৃণমূল মুসলিমদের মধ্যে বিজেপির নামের ভয় দেখিয়ে ভোট আদায় করে। সংখ্যালঘু এলাকায় উন্নয়নের নিরিখে তৃণমূল আসলে কতটা কাজ করছে সেই প্রশ্ন তুলেন তিনি। শুভেন্দু চাইছেন মুসলিম ভোটাররা যেন তৃণমূলের ওপর থেকে আস্থা সরিয়ে অন্যান্য বিকল্পের কথা ভাবেন, যা পরোক্ষভাবে বিজেপিকেই সুবিধা দেবে। ব্যারাকপুরের প্রার্থী কৌস্তব বাগচিও আজ প্রায় একই সুরে কথা বললেন। শুভেন্দুর এই শূন্য করে দেওয়ার তত্ত্ব আসলে তৃণমূলের শক্তিশালী ভোট ব্যাংকে ফাটল ধরানোর এক পরিকল্পিত ব্লুপ্রিন্ট। শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে 2026-এ কোনো বিশেষ সম্প্রদায়ের ভোটকে আর নিশ্চিত হিসেবে ধরে নেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দু অধিকারী এখন আর কেবল হিন্দুত্বের তাস খেলছেন না, বরং তৃণমূলের ভোট মেশিন স্তব্ধ করতে সংখ্যালঘু ভোট ভাগ করার কৌশল নিয়েছেন। বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর কোচবিহারের রাসমেলা ময়দানে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম হাই ভোল্টেজ জনসভায় শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার এই সভায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিকের মতো শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত থাকলেও রাজ্যের অন্যতম প্রধান মুখ তথা বিজেপি দলনেতার গড়হাজির দলের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। বিজেপির কথা অনুযায়ী যে সমস্ত রাজ্যে দল ক্ষমতায় নেই সেখানে সাংগঠনিক কর্মসূচিতে রাজ্য সভাপতির পাশাপাশি বিরোধী দলনেতার উপস্থিতি ও গুরুত্ব আবশ্যিক। মোদীর এই সভায় শ্রমিক ভট্টাচার্য আগেভাগে পৌঁছে উপস্থিত তদারকি করলেও শুভেন্দুকে দেখা যায়নি। পরিবর্তে তিনি রবিবার দিনভর নিজের নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। দলের শীর্ষ নেতার সভায় কেন তিনি গেলেন না তা নিয়ে শুভেন্দু নিজে মুখ না খুললেও বিজেপির অন্দরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দলীয় সূত্রে খবর, এই অনুপস্থিতির নেপথ্যে কাজ করছে এক গভীর সাংগঠনিক ঠান্ডা লড়াই। অভিযোগ উঠছে রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কাছে সভার কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছায়নি। অতীতেও এই ধরনের নজির দেখা গিয়েছে, যার ফলে এক প্রকার প্রকট হল মোদীর সভার মতো গুরুত্বপূর্ণ মঞ্চে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, আমন্ত্রণ না পাওয়ায় তিনি নিজের এলাকার প্রচারে মনোনিবেশ করা শ্রেয় মনে করেছেন। বর্তমানে বঙ্গ বিজেপির আসল মুখ কে তা নিয়ে এমনিতেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। ভবানীপুরের প্রার্থীর মনোনয়নপত্র পেশের সময় শুভেন্দুর সক্রিয় উপস্থিতি অনেক ইঙ্গিত দিলেও প্রধানমন্ত্রীর সভায় তার এই দূরত্ব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও রাজ্য বিজেপি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে
শুভেন্দুর এই সম্ভাব্য সংঘাত ভোটের মুখে দলের সংহতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।